নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম আজকে তোমাদের সঙ্গে অত্যন্ত সহজ এবং খুবই সুস্বাদু টেস্টি মুচমুচে খাস্তা একটি বিস্কিটের রেসিপি শেয়ার করতে, যেটা বানাতে কোনো রকম ঝামেলা নেই। হাতের কাছে থাকা 2-3টে উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে দেখাবো। মাত্র 10 মিনিটে এই রেসিপিটি বানানো হয়ে যায়। আর তোমরা এইভাবে বানিয়ে স্টোর করেও রাখতে পারবে, কয়েক সপ্তাহ জুড়ে খেতে পারবে। যখন হালকা খিদে পাবে কিংবা সন্ধে সকাল চায়ের আড্ডা জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, এইভাবে রেসিপিটি কিভাবে এই রেসিপিটি বানানোর জন্য আমি কি উপকরণ ব্যবহার করলাম বা কিভাবে বানালাম ঝটপট শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়েছি একটা মিক্সিং জার। এবার এই জারের মধ্যে আমি এবার দিয়ে দেব চিনি। তো চিনিটা এখানে আমি দিচ্ছি 1/2 কাপ। তো পরিমাণটা এখানে আমি একটু কমই ব্যবহার করছি। তো তোমরা চাইলে মিষ্টিটা একটু তোমরা পছন্দ মতো একটু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারো। মিষ্টিটা তোমরা যেভাবে পছন্দ করো। তবে আজকে যে রেসিপিটি বানাচ্ছি তাতে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে রাখলে খেতে কিন্তু খুব খারাপ লাগে না, ভালোই লাগে। তো দেখো, আমি কিন্তু এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো 3টে এলাচ। তো এখানে ছোট এলাচ 3টে নিয়েছি। আর এখানে এলাচের আমি ভেতরের দানাগুলো দিয়ে দেবো। এলাচটা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই চিনির সঙ্গে আমি গুঁড়ো করে নিলে আলাদা করে এলাচটার গুঁড়ো করে নেওয়ার প্রয়োজন হয় না, একসঙ্গেই কিন্তু এই কাজটা হয়ে যায়। তবে চাইলে তোমরা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারো বা আলাদা করে এলাচটা একটু গুঁড়ো করেও নিতে পারো। তো দেখো, ভেতরের দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার ঢাকনা চাপা লাগিয়ে এটাকে এটাকে একটু গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, চিনি এখন গুঁড়ো করে নিয়ে চলে এলাম। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখছি, একটু পরে এটাকে কাজে লাগাবো। এরপর নিয়েছি এখানে একটা মিক্সিং বোল। তো বোলের মধ্যে এবার একটা ডিম এর মধ্যে আমি ফাটিয়ে দিয়ে দেব। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি। আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি মুচমুচে দারুণ স্বাদের একটি বিস্কিটের রেসিপি শেয়ার করছি। বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, হাতের কাছে থাকা মাত্র 2 থেকে 3টে উপকরণ থাকলেই ঝটপট তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর এটা এতটাই টেস্টি হয় যে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, বারে বারে বানাতে মন চাইবে। আর এইভাবে বানিয়ে তোমরা কিন্তু স্টোর করেও রাখতে পারবে, যখন মন চাইবে তখন কিন্তু খেতে পারবে। চায়ের সঙ্গে হোক কিংবা হালকা খিদেই যে কোনো টাইমে তোমরা এই বিস্কিটটা খেতে পারবে, ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো দেখো, গুঁড়ো চিনিটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে বিস্কিটটা একটু মিষ্টি দিয়ে বানাচ্ছি, চাইলে তোমরা এখানে নোনতা বিস্কিটও বানাতে পারো। এবার দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার। তো দেখো বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো গুঁড়ো করে চিনিটা ব্যবহার করলাম যাতে খুব তাড়াতাড়ি মিশে যায়। তো গুঁড়ো চিনির জায়গায় তোমরা এখানে গোটা চিনিটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে চিনিটা মিশতে। ডিমের সঙ্গে একটু সময় দিয়ে চিনিটাকে মিশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির গোটা দানাটা মিশে যায়, যদি গোটা চিনিটা ব্যবহার করো। আর আমি এখানে যেহেতু গুঁড়ো চিনিটা নিয়েছি, খুব তাড়াতাড়ি দেখতেই মিশে যাবে। আর সুন্দর ফ্লেভারের জন্য যেহেতু আমি এখানে এলাচের ব্যবহার করেছি, এলাচটার জায়গায় তোমরা এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো। ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে, সেই আঁশটে গন্ধ কাটানোর জন্যই এখানে এলাচ কিংবা ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে খুব ভালো হয়। ডিমের আঁশটে গন্ধটা থাকে না, বিস্কিটটা খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের এই রেসিপি দেখার পর তোমাদের খুব ভালো লাগবে আর ঝটপট তোমরা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়েও ফেলতে পারবে। বাচ্চা বড় খুব পছন্দ করবে। আমার চ্যানেলে আজকে আসা নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমি একটাই বিশেষ অনুরোধ করব, যেটা হচ্ছে ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ বন্ধুরা কমেন্ট করবে না। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখার পর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। তোমাদের
মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আমার কাজের উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে বন্ধুরা, আমার খুব ভালো লাগে। অনেকেই আছো যারা ভিডিও না দেখে কমেন্ট করো, প্লিজ বন্ধুরা সেরকম করবে না। আর ভিডিও না দেখলে যদি তোমরা কমেন্ট করো বা রেসিপিটা যদি বানাতে চাও, সেক্ষেত্রে তোমাদের রেসিপিটাও পারফেক্ট হবে না। আর রেসিপিটা ভালো না হলে তখন কিন্তু তোমরা নিজেরাই বলবে যে এমন একটা রেসিপি দেখলাম যেটা পারফেক্টভাবে তৈরিও হয়নি, তাহলে রেসিপিটা কিন্তু সে ভালো করে বানাতে পারেনি, আমাদের সঙ্গে ভুলভাল একটা রেসিপি শেয়ার করেছে। তো তার জন্যই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপরে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, একদম পারফেক্টভাবে বানাতে পারবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভিডিওটা কিন্তু স্কিপ করিনি, কথাটা বললাম, তারপরে কিন্তু খুব ভালো করে আমি ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। এলাচের জায়গায় তোমরা যখন ভ্যানিলা এসেন্স ব্যবহার করবে, তাহলে কিন্তু এই সময় ভ্যানিলা এসেন্স চা চামচের হাফ চামচ মতো ব্যবহার করবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে। তো এখন দেখো খুব ভালো করে তো ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চিমটির মতো লবণ। লবণটা কিন্তু খুব বেশি দিচ্ছি না, একদম অল্প পরিমাণ লবণ দিলাম। লবণটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে ময়দা। তো এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানোর পরে যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু আরও সামান্য একটু ময়দার ব্যবহার করব, কারণ এখানে সুন্দর একটা ডো রেডি করতে হবে। তো এখানে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, তার জন্যই কিন্তু অবশ্যই দেখে বুঝে ময়দাটার ব্যবহার করতে হবে। তো আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার জায়গায় তোমরা এখানে আটাও ব্যবহার করতে পারো, তবে ময়দাটা দিয়ে এই বিস্কিটটা বানালে খেতে একটু বেশি ভালো লাগে। তো দেখো বন্ধুরা 2 কাপ ময়দা দিয়েছি, আরও কিন্তু সামান্য একটু আমার এখানে প্রয়োজন, হাফ কাপ মতো, কারণ এখানে একটু নরম হয়ে গেছে। তো অবশ্যই দেখে বুঝে তোমরা দিবে। প্রথমে 2 কাপ দেওয়ার পর, মানে আমি যতটা পরিমাণ, মানে একটা ডিম নিয়েছি, একটা ডিমের জায়গায় 2 কাপ ময়দা দিলাম, তাতে কিন্তু অনেকটাই পাতলা বা নরম হয়ে গেছে, আরও হাফ কাপ মতো ময়দার ব্যবহার লাগবে, দেখে বুঝেই অবশ্যই দিতে হবে। তো নিয়েছি আরও হাফ কাপ ময়দা, এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই বিস্কিট বানানোর ক্ষেত্রে কোনো রকম কিন্তু জলের ব্যবহার করা যাবে না, জল ছাড়াই খুব ভালো করে একটা ডো রেডি করতে হবে। এখন কিন্তু একদম পারফেক্ট একটা ডো রেডি হয়ে গেছে, এখানে আর কোনো রকম ময়দার কিন্তু ব্যবহার লাগবে না। তো দেখো বন্ধুরা ঠিক এইভাবে একটা ডো রেডি করতে হবে। পুরোপুরি কিন্তু 2.5 কাপ ময়দা এখানে ব্যবহার লাগলো। তো এই ডোটা বানাতে পুরোপুরি কিন্তু 2.5 কাপ ময়দার ব্যবহার লাগলো। তো বন্ধুরা এই ডোটাকে আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখন প্রায় 3 মিনিটের পর ঢাকনাটা আমি এবার সরিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে এখানে বেলে নিতে হবে। তো আগের তুলনায় ডোটা কিন্তু একটু সফট হয়ে গেছে, দেখো বন্ধুরা। এখন আমি একটা থালা নিয়ে নিচ্ছি, আর থালার উপর এই বড় লেচিটাকে আমি এখানে নিয়ে নিলাম। এটাকে আমি আর ভাগ করলাম না, তো যেহেতু আমি একটু বড় করে বেলে নিব, তার জন্য একটা থালার ব্যবহার করছি। তোমরা কিন্তু বেলন পিঁড়িতে 2 ভাগে ভাগ করেও বেলে নিতে পারো। তো আমি একসঙ্গেই বেলে নিব, তার জন্য বড় কিছুর উপর বেলে নিলেই ভালো হয়। তো দেখো বন্ধুরা এবার সামান্য একটু ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে বেলে নিতে হবে। তো এবার এটাকে বেলে নিচ্ছি, খুব বেশি কিন্তু পাতলা করব না, একটু মোটা রেখে এটাকে বেলে নিতে হবে। রেসিপির এই পর্যন্ত দেখে যারা একটা লাইক করতে ভুলে গেছো বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দেবে। তো দেখো ঠিক এইভাবে করে বেলে নিয়েছি, এর থেকে খুব বেশি আমি পাতলা করব না, ঠিক এই মিডিয়াম একটা মানে রুটির আকারে আমি বেলে নিয়েছি। একটু কাছ থেকে তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে। এবার একটা গ্লাসের সাহায্যে আমি ডিজাইন করে নেব, খুবই ইজি। তো দেখো বন্ধুরা একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে এটাকে আমি কিভাবে কাট করে নিচ্ছি দেখো, কোনো রকম কিন্তু এটা ঝামেলা নেই। দেখো ঠিক এইভাবে করে কিন্তু আমি কেটে নিচ্ছি, একদম চাঁদের মতো করে এগুলো ডিজাইন হবে। তো দেখো বন্ধুরা একসঙ্গে আমার কতগুলো বানানো হয়ে গেল, একটা থালার মধ্যেই রেখে দিচ্ছি। এইভাবেই আমি কিন্তু সবগুলোই বানিয়ে নেব।
তো সব বিস্কিটগুলো আমার এখানে কিন্তু বানানো হয়ে গেছে। এবার ঝটপট এগুলোকে ভেজে নেব। এবার আগে থেকে একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা এখন একদম হালকা গরম হয়ে গেছে, খুব বেশি গরমও করা যাবে না। এবার দেখো একদম হালকা গরম তেল অবস্থায় এবার একে একে বানিয়ে রাখা বিস্কিটগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তেলের হিট কতটা হয়েছে, খুব বেশি কিন্তু একদম গরম হয়নি। আর তেল বেশি গরম হয়ে গেলে সাথে সাথেই কি হবে, কালার ধরে যাবে, ভেতর থেকে কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে না। তো দেখো বন্ধুরা, তেলের মধ্যে কয়েকটা আমি সাজিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি কিন্তু এখানে লোতেই রেখেছি। লোতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এখন অপেক্ষা করছি এক সাইড সুন্দর একটা কালার আসা পর্যন্ত। তো এবার এক সাইড সুন্দর একটা হালকা কালার ধরে গেছে, আমি এবার এগুলোকে উল্টে দেব। এই বিস্কিটগুলো ভাজতে খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগে না। আর দেখো বন্ধুরা, একটা ডিম দেওয়ার কারণে বিস্কিটগুলোর সাইজ কতটা পরিমাণ বড় হয়ে গেছে, পুরো ডবল সাইজ হয়ে গেছে। তো উল্টে পাল্টে একটা সুন্দর কালার করে আমি এগুলোকে ভেজে নেব। তো আবারও এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে গেছে বোঝা যায়, এই যে তেলের মধ্যে মানে যতটা পরিমাণ বাবলস প্রথম অবস্থায় দেখা যায়, আর এখন কিন্তু দেখো বাবলসের পরিমাণটা কিন্তু কমে গেছে, অনেকটাই কিন্তু হালকা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এই বিস্কিটগুলো আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর মানে আমি কালার করে ভাজবো না, এটাই কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে কালারটা কিন্তু আরও সুন্দর চলে আসবে। আর একইভাবে যে পরিমাণ বিস্কিট বানানো আছে আমি তেলে ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। এখন সব বিস্কিটগুলো রেডি হয়ে যেতে একটা বোলের মধ্যে আমি তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে ভীষণ টেস্টি। আর কতটা মুচমুচে খাস্তা হয়েছে তোমাদের আমি একটা ভেঙেও দেখাচ্ছি। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধু কেউ যদি আমার চ্যানেলে আজকে এসে থাকো, তাহলে রেসিপিটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা। আর আমার চ্যানেলে নিত্য নতুন সহজ সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে প্রায় সময় আমি টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করি। যদি আমার রেসিপিগুলো পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি এবার একটা বিস্কুট তোমাদের ভেঙেও দেখাচ্ছি। আশা করি শব্দ শুনে তোমরা বুঝতেই পারছো কতটা খাস্তা হয়েছে। তো দেখো বন্ধুরা, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তোমরা কিন্তু এগুলো যে কোনো এয়ার কন্টেনারে ভরে তোমরা সপ্তাহের পর সপ্তাহ জুড়ে কিন্তু খেতে পারো, যখন মন চাইবে। প্রত্যেকটা বিস্কিট কিন্তু মুচমুচে খাস্তা, চায়ের সঙ্গে যেমন ভালো লাগে, আর যখন হালকা খিদে পাবে তখনও কিন্তু তোমরা এইভাবে দুটো চারটে বিস্কিট কিন্তু খেতে পারো, দেখবে খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, টাটা।